অবিশ্বাস্য হলেও সত্যি, ঘড়ি ছাড়াই হাতের দিকে তাকিয়ে প্রকৃত সময় বলে দিতে পারেন ৭৫ বছর বয়সী ইয়াসিন আলী। কয়টা বাজে? এখন তো বাজলো ৫টা ৪০ মিনিট ৪৫ সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা কিংবা রাত যে কোনো সময় তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলে দেন, আর তার বলার সময় হুবহু ঘড়ির কাঁটার সঙ্গে মিলে যায়। এখন তিনি সবার কাছে ঘড়ি ইয়াসিন নামে পরিচিত। আমাদের স্কুলের সময় কতটা জানার জন্য আমরা দাদুকে জিজ্ঞেস করি যে দাদু এখন কয়টা বাজে। উনি এখন ঘড়ি বা মোবাইল কোনো কিছু না দেখেই বলে দেন যে এই সময়টা এখন এত। তখন আমার দেখা দেখি আরও অনেক স্টুডেন্ট বা আমার ক্লাসমেট তারা বলে যে দাদু কত বাজে, বা হাসি ঠাট্টার জন্য দাদুকে বলে দাদু কত বাজে। দাদু মানে বলে দেয় যতটা বাজে। সকাল কয়টা বাজে এখন? এখন সকাল ৯টা ৩০ মিনিট। ৯টা ৩০ মিনিট। ঠিক আছে। ইয়াসিন আলী পড়ালেখা জানেন না, তারপরও কোনো ধরনের প্রযুক্তিগত সহায়তা ছাড়া হুবহু সময় বলে দেওয়ার বিরল প্রতিভা দেখে স্থানীয়রা রীতিমতো বিস্মিত। তাকে নিয়ে গর্বও করেন তারা। ৭৫ বছর বয়সী ইয়াসিন আলীর বাড়ি নওগাঁর রানীরগড় উপজেলার রাতোয়াল গ্রামে। এই বয়সেও তিনি সাইকেল চালিয়ে কাঁচা সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করেন। ঘড়ি ছাড়া সময় বলতে পারায় তার নামে একটি গ্রামের নামও হয়েছে। সেই গ্রামের নাম ইয়াসিনপুর। দেখা হলো, ভাই সালাম দিয়ে বললাম, ভাই এখন কটা বাজে? বলে ৯:৩০ বাজে। ঘড়ি দেখি, হ্যাঁ অ্যাকুরেট টাইম। এবং এটা আমরা ছোটোবেলার থেকে দেখতেছি। উনি আমাদের বয়সে অনেক সিনিয়র, অনেক মুরব্বী, লেখাপড়াও কিছু জানে না, ওনার নিজের নামও লিখতে পারে না। একদম সিম্পল, একদম সাধারণ ব্যক্তি। তার মধ্যে আল্লাহ এত বড় একটা প্রতিভা দিয়ে রাখছে। এটা একটা বিশাল আমাদের কাছে একটা আসল গর্ব। আমরা গর্বই করি। ইয়াসিন আলী জানান, পাকিস্তান আমল থেকেই তিনি ঘড়ি ব্যবহার করতেন। সে সময় তিনি এক সুইপারের হাতে ঘড়ি দেখেন। এরপর ক্ষোভে নিয়ত করেন ঘড়ি আর ব্যবহার করবেন না। হাতে থাকা ঘড়ি ছুঁড়ে ফেলে প্রতিজ্ঞা করেন নিজের মনের দেয়ালকে বানাবেন ঘড়ি। তখন থেকে চোখ বন্ধ করে ঘড়ি না দেখে সময় বলে দেওয়ার কৌশল আয়ত্ত করার চেষ্টা শুরু করেন। রেল লাইনে ব্যবসা যখন ছিল, তো ব্যবসা করতে করতে আসা গেল ঘড়ি একটা নেপরের হাতে দেখলাম। তখন দেখে তখন ওই দিন সান্তার থেকে আমি ঘড়ি ফেলাই দিলাম যে আজ থেকে ঘড়ি ব্যবহার করবো না, দেওয়া করে চেক করবো। তখন থেকে একটু চোখ মুদা একটু করে টাইম অবশ্য করলাম। করতে 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 ইনশাল্লাহ অভিজ্ঞতা আসাই গেল। কথায় বলে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করতে করতে এক পর্যায়ে তিনি ঘড়ি না দেখে হাতের দিকে তাকিয়ে সময় বলে দেওয়া শুরু করেন। এভাবেই ২৫ বছরের বেশি সময় ধরে ঘড়ি না দেখে সময় বলে দেন ইয়াসিন। মনের সাথে ট্রাই করলাম, কিন্তু মনের সাথে ট্রাই করে ঘড়িকে আমলের মধ্যে দিয়ে আসলাম। তখন ঘড়ি নিজেই দেহ ঘড়ি হয়ে গেলাম। তখন থেকে প্রচার শুরু হয়ে গেল, দেশ বিদেশ সব জায়গায় প্রচার হয়ে গেছে যে হ্যাঁ ইয়াসিন ভাই ঘড়ি না দেখে ঘড়ির কথা বলতে পারে। এখন রাস্তাঘাটে কাজে বের হলে লোকজন জিজ্ঞাসা করেন কয়টা বাজে। ইয়াসিন ঠিকঠাক সময় বলে দেন। মোবাইল বা ঘড়ির সাথে মিলিয়ে যখন দেখেন ইয়াসিন সঠিক সময় বলেছেন, তখন দারুণ আনন্দ পান সাধারণরা। সময় বলতে পারায় নিজেও মনে মনে তৃপ্তি পান বলে জানান ইয়াসিন আলী। ইয়াসিন আলীর এমন প্রতিভায় খুশি এলাকাবাসী এবং তার পরিবারের সদস্যরা। বয়স ৫৩ বছর। তো আমি জ্ঞান হওয়ার পর থেকে, অর্থাৎ আমি যদি আরো ২০ বছর আগের কথা বলি, তখনও চাচাকে এই কথা বলছিলাম। তো চাচা বলে যে না, কত বাজে চাচা? এত বাজে। একেবারে ঠিক। সে লেখাপড়া জানে না, কিন্তু আসলে সময় সম্পর্কে তার সঠিক ধারণা।